এখন আমাদের সম্পর্কগুলার আর্টিফিশিয়াল হয়ে গেছে। আমরা হাসি, আসলে কিন্তু হাসে না, নাইলে কেন হবে? মুসলমান সমাজ, যুবক রাগ হয় না, পায়ে হাত রাখি, নাইলে 14 তারিখের জন্য সারা বৎসর যুবক যুবতী অপেক্ষা করবে কেন? ফেব্রুয়ারির 14 তারিখের জন্য আমরা কেন অপেক্ষা করব? আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি চিনি, আমি জানি, আমি অনেক কিছু দেখি। আমি তো ঘুরি, তাই দেখি, কারো হাসিও দেখি, কারো কান্নাও দেখি। 2019-এ আমার মনে আছে, আমি আমেরিকার এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম। আমার সাথে এক মুসলিম দিনদার ছেলে বাহির হইতেছিল, মাকে হুইল চেয়ারে নিয়ে। গাড়ির কাছে আইনা যখন কোলে করে তাকে উঠায়া গাড়ির ছিটে বসাইতেছিল, 10 কদম দূরে ইংরেজ মহিলা কাঁদতেছিল। আমি জিজ্ঞাসা করতেছিলাম, তুমি কাঁদো কেন? বলছে, দুইজনের বয়স দেখা আমার মনে হয় একটা ছেলে হবে, একটা মা হবে। আমি বলছি, তুমি সত্য বলছো? বলছে, ছেলে মাকে বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার ছেলে বৎসরে মাত্র একটা কেক নিয়ে আসে, মাদার ডে। সে কোথায় হারায় গেছে আমি জানি না। আমি বলছি, এটা তার শিক্ষা না, এটা তো আল্লাহর শিক্ষা, আমাদের দ্বীনের শিক্ষা, যে মা যখন বুড়া হবে, বাপ যখন বুড়া হবে, তো সন্তানকে যেরকম বাচ্চা অবস্থায় পালছিল বুকে রাইখা, যখন মা বাবা বুড়া হবে, সন্তান মা বাবাকে এরকম কোলে নিয়ে পালবে। এটা তো আমাদের দ্বীনের শিক্ষা, সত্য এটাই। এই জন্য আসেন, ফিরার সুযোগ আছে এখনো, যদি দিনদারি শিখি আর প্রয়োজন মনে করি। সবকিছু ছুপানো যায় না, লুকানো যায় না। আপনি লেখা রাখেন, আপনি যদি না মানেন তাহলে আপনি লেখা রাখেন। আল্লাহ এটাও দেখাইতে পারে যে জীবনের কোন পর্বে যে মানুষ আপনাকে বৃদ্ধাশ্রমে খুঁজা বাহির করবে। জীবনের কোন পর্বে যে দেখা যাবে আপনি গাড়ির গ্যারেজের ভিতরে জীবন কাটাইতেছেন। যুবক তো যৌবনের তরঙ্গ দেখায়, এক যুবকও তো ডাকে না আল্লাহ বইলা ডেলি একবার। নারী নারীত্বের জোয়ার দেখায়, কিন্তু ডেলি তো একবার আল্লাহ বইলা ডাকে না। মন বের আল্লাহ, চিৎকার দিয়া বলল আল্লাহ, ডাকি তো না। শুধু তো অক্সিজেন না, আপনাদের বিজ্ঞান দিয়ে কিন্তু বুঝাইতে চাইতেছি আমি। আমাদেরকে সুস্থ রাখার জন্য আল্লাহ ডেলি 36 বার অটোমেটিক কুদরত দিয়ে আমাদের কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন। আপনাদের আধুনিক বিজ্ঞান তো ডেলি একবার করতে, 2 বার করার ক্ষমতা রাখে না, 7 দিনে 7 বার করারও ক্ষমতা রাখে না। আল্লাহ তো ডেলি 36 বার আমাদের কিডনি ডায়ালিসিস করেন। বলেন এখানে কে আছে যে 36 বার মন বইরা ডেলি সকালে ঘুমের থেকে ওইটা 36 বার মন বইলা আল্লাহ বলল? আল্লাহ যদি বলে আমাকে এরকম ভাবে ডাকিস কেন, যে আল্লাহ শুনছি তুমি নাকি আগামী সকাল পর্যন্ত 24 ঘন্টায় 36 বার আমার ডায়ালিসিস করবে আমাকে সুস্থ রাখার জন্য, এই জন্য ভাবলাম আগেই তোমাকে 36 বার ডাইকা নেই। কি বলবো যাইতেছি? উচিত ছিল, এই মানুষটা তো আল্লাহর তৈরি। সময় হাতে নাই, নাইলে আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করতাম, কেননা কিয়ামতের দিন যেন আপনারা আমাকে না ধরতে পারেন। এই জন্যই মানুষ যখন সবকিছু পায়, অস্তিত্ব পায়, পূর্ণতা পায়, সর্বদিকের পূর্ণতা যখন পায়, আর আল্লাহকে বলতে থাকে, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, একটু ভাবতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? হায়, যদি নিজে নিজে বড় হইতাম তাহলে আমাদের সমাজের যে বাওনা শর্ট ফিগার মানুষগুলা, ও কেন লম্বা হইল না? কি ও কেন লম্বা হইল না? এখন পর্যন্ত তো কোনো মেশিন আসে নাই। আমেরিকার মতো জায়গায়ও কোনো মেশিন আসে নাই। আমেরিকা তো পাওয়া যায় শর্ট ফিগার, বাওনা মানুষ পাওয়া যায় আমেরিকা তো,
কানাডাও পাওয়া যায়, অস্ট্রেলিয়াও পাওয়া যায়। আমি শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আল্লাহ তো দুনিয়া ঘুরাইছেন বিদায়, ঘুরাইছেন এই জন্য বলতেছি। মেশিন তো আসে নাই যে ওকে লম্বা করবে। আপনাকে লম্বা কে করলো? তা আল্লাহ বলে তুমি তো ছোট ছিলা, তোমাকে কে বড় করলো? একদিনও তো ভাবলে না যে আমাকে এত বড় কে করলো? কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, কুনতা দাঈফা, তুমি তো দুর্বল ছিলে মার পেটের থেকে যখন আসছিলে। এইখানের এক যুবক তো ভাবে না যে আমি তো মার পেটের থেকে দুর্বল আসছিলাম, আমাকে এই সুঠামত কে দিল? ভাবে তো না এক যুবক। আল্লাহ বলে কুনতা জাহিলা, মার পেটের থেকে তুমি অজ্ঞ আসছিলে, ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। আজকে তোমাকে এই শিক্ষিত কে করলো? আপনি না বলেন আল্লাহ, আমার সমাজ তো বলে না, আমার দেশের শিক্ষিত লোকগুলো তো বলে না যে আল্লাহ আমাকে শিক্ষিত করছে, নাহলে তো আমি মার পেটের থেকে অজ্ঞ আসছি। যদি আল্লাহ অমনি রেখা দিতেন তাহলে করার কি ছিল? কি বলেন? টেকনোলজি কি চলে আসছে? আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হওয়া সম্ভব না হইতেছে? আরে বলেন না, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি, আর্টিফিশিয়াল বাক শক্তি কেন বিজ্ঞান পারে না? মঙ্গলের সাথে তো কথা বলতে পারে, চাঁদে পাও রাখতে পারে, এটা কি সম্ভব না? কেন অসম্ভব? কেন এখানে দেখার মতো কোনো উপাদান নাই। ক্যামেরা আছে কিন্তু উপাদান নাই। দুই চোখে 26 কোটি ক্যামেরা আছে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। এইখানে শোনার মতো কোনো উপাদান নাই, এইখানে বলার মতো কোনো উপাদান নাই। শুধু আল্লাহর কুদরতের সংযোগ আছে, যার কারণে দেখি, যার কারণে শুনি, যার কারণে বলি। বিশ্বাস মনে হয় না? সত্য এটাই। এই জন্যই আল্লাহ জিজ্ঞাসা করে তুমি অজ্ঞ ছিলা, একটুও ভাবো না তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় আসো নাই মার পেটের থেকে? একটুও কেন ভাবো না যে তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? মার পেটের থেকে যখন আসছিলাম তখন শুধু নড়াচড়া করতে পারতাম, টাটা হাররাক। বাচ্চা দুনিয়াতে এসা কাঁদে, এটাও আল্লাহ জানায়া দিছেন। আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে তোকে যা শিক্ষা দিছি আমি, সেটা তোকে কান্না শিক্ষা দিছি। কান্না কি? আল্লাহ বলে কান্না কেন শিক্ষা দিছি জানিস? তোর জন্য যে ভালোবাসার তরঙ্গ সমুদ্র আমি প্রবাহিত করছি আপন জলদের দিলের ভিতরে, ওই সমুদ্রের ভিতরে তরঙ্গ উঠানের জন্য তোকে কান্না দিছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে ছুটে আসতে দেরি করে না, পাগলের মতো ছুটে আসছে। বাবা কাঁদে কেন, কাঁদে কেন? হয়ে গেছে এক ডাব ঝগড়া, কান দিয়া শোনো না, কলিজার টুকরা কাঁদে, বলছে পাক রাখ তোর পাক, আগে বাচ্চা ধর। আল্লাহ বলে এই ভালোবাসার ঢেউ খেলাইছি আমি, এই জন্য তোকে কান্না দিছি। কিন্তু আফসোস, যখন পূর্ণতা আসছে হারায় গেছে। যার কারণে কোরআন আমাদেরকে ডাকতে হয়, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। মানুষ, তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? কোরআন ডাকতে হয় আমাদেরকে, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ থেকে কে বিমুখ করলো? ওই আল্লাহ থেকে যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে আমাদেরকে সুরক্ষিত করতেছে। রায়েরবাগের মানুষ, সারা ঢাকা শহরের মানুষ, বৎসরে 1 মিনিট অক্সিজেন ঢাকা শহরে না থাকলে কি অসুবিধা হতো? কোনো অসুবিধা হতো? যদি বৎসরে 1 মিনিটের জন্য ঢাকা শহরে অক্সিজেনের লোডশেডিং হইতো, তাহলে কি অসুবিধা ছিল? কোনো অসুবিধা ছিল?
কি ছিল? সব মারা যেত। আজ পর্যন্ত তো একদিনও বসে ভাবলাম না যে যত দুর্যোগই আসুক না কেন, আজ পর্যন্ত মালিক একদিনের 1 মিনিটের জন্য অক্সিজেনকে শর্টেজ করেন নাই। কোনদিন ভাবছি? 24 ঘন্টা তো অক্সিজেন দিয়ে সুরক্ষিত করেন। এটাই তো আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত, আর তুমি 24 ঘন্টা ভুলা থাকো। 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালাউ আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুমি 24 ঘন্টা ভুলা থাকো। মেরে দোস্ত, রাগ হয়েন না। আমাদের সমাজের কারো সাথে যদি প্রতিদিন 5 বেলা প্রধানমন্ত্রী হ্যালো করত, তাহলে খুশির ঠেলায় মনে হয় লঙ্গিও ভুলা যেত, ঠিক না? প্রতিদিন 5 বেলা কে ডাকে? মানেন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহকে? আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ এত বড় হইলে কিছু বলে না কেন? আল্লাহ বলে তোমাকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। তোমার কি চোখ নাই? আল্লাহ বলে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিছু বলি না। একটু মাঝে মাঝে আকাশটা দেখো, তারাউনাহু বিগাইরি আমাদ, কত খুঁটি নাই। উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, কোথাও খুঁটি মিলবে না, একটা না 7টা। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সবগুলা আমার হুকুমে বাধ্য। ইচ্ছা করলে তোমাকেও না চাইতে পারতাম না? পারতেন না? সারা পুরা ফ্যামিলির মাথা নষ্ট করে ফেলে। মাঝে মাঝে হয় পুরা ফ্যামিলির মাথা নষ্ট। রাতের বেলা একটু বুকের ভিতরে চাপ পড়ছে, সবাইকে পাগল বানায় দিছে। সারা রাত্র সবাই ছুটতে ছিল স্কয়ারের দিকে, আর চলতে ছিল এখানে পরীক্ষা নিরীক্ষা। সকালবেলা রেজাল্ট বাহির হয়ে আসছে, শুধু গ্যাস আর কিছু না। কি হয় না? হয় না? আবার বান্ডেলও দিয়ে আসছে, ঠিক না? কি একটা ঢাকায় ভাষা বোঝেন? বড় বড় থাপ্পি দিয়ে আইছে, থাপ্পি, ঠিক না? রেজাল্ট কি বাহির হয়েছে? গ্যাস। আল্লাহ বলে আমি পারি। বেশি দূরে তো যেতে হবে না, 2020-এই তো আল্লাহ আমাদেরকে দেখায়া দিলেন। ছোট একটা ভাইরাস, করোনা, ঠিক না? ডিকশনারি যারা ঘাটাঘাটি করেন তারা জানেন লক কোন জায়গায়, ডাউন কোন জায়গায়। ডিকশনারিতে দুটা কি এক জায়গায় লেখা? লক আর ডাউন, দুটা দুই প্রান্তে লেখা, ঠিক না? আল্লাহ ছোট্ট একটা ভাইরাস দিয়া দুটাকে এক জায়গায় নিয়ে আসছে, লকডাউন। মনে হয় ডিকশনারি যে লেখছে ও কোনোদিন স্বপ্নে ভাবে না এই দুইটা এক জায়গায় হবে। তো হবে কি করে? একটা লক একটা ডাউন, একটা এলে একটা ডিতে, দুটা এক করে কি করে হয়? আল্লাহ দেখায়। এই জন্য এটা আল্লাহর তৈরি দিন, এই জন্যই দিছেন দিন, এই জন্যই দিছেন যে এই মানুষটা যেন অল্প কিছুদিন, 60-70 বছর যতদিন এই দুনিয়ায় থাকবে, সে যেন একটু সুখে থাকে, সম্পর্ক নিয়ে সুখে থাকে, সম্পর্কগুলা নিয়ে সুখে থাকে, সেজন্য সমাজ নিয়ে একটু সুখে থাকে, সেজন্য নিজেকে নিয়ে একটু সুখে থাকে। এই জন্য আল্লাহ দিন দিছেন। দিন এই জন্যই দিছেন। আমি প্রথমেই দেখাইছি, দিন না থাকার কারণে আমাদের সম্পর্কগুলা সুন্দর না, তৃপ্তিময় না, মজাদায়ক না। বলবেন জীবন তো কাটতেছে, কাটাইতেছি,
কিন্তু আসলে মজাদায়ক না, সম্পর্কগুলা মজাদায়ক না, পরিবেশটা মজাদায়ক না, জীবনটাও মজাদায়ক না। যদি হইতো তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো? নিজের পয়সায় কিনা রশি নিজের গলায় কেন লাগতো? আমি তো দুনিয়া চিনি, না চিনতাম এমন না, চিনি। বেশিরভাগ সেলিব্রিটিরা আত্মহত্যা করে, তো করে কেন? আমাকে বুঝান, কেন করে? সুখের আসবাব তো তার কাছে সবই ছিল, উপকরণ তো সবই ছিল, কিন্তু আসলে সে সুখী না। এই জন্য আসেন, সত্য এটাই, আল্লাহ আমাদেরকে দিন দিছেন এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মানুষ, তুমি ছোট জীবনটায় সুখে থাকতে চাও, এই জন্যই তোমার দিন দরকার, দিনের পরিবেশ দরকার। এই শরীরটার জন্য, এই দেহটার জন্য, এই মানুষটার জন্য যে সৃষ্টির ভিতরে একক শ্রেষ্ঠ, এর সুখে থাকার জন্য একমাত্র দিন, অন্য কোনো বস্তু না। তাইলে আমাদের বাংলায় প্রবাদ বাক্য হইতো না, পরিশ্রমে ধন আনে, এটা সত্য, কিন্তু পুণ্য আনে সুখ। পুণ্যে আনে, পুণ্যটাই দিন, দিন দ্বারা মানুষ সুখী হবে। আজকে দিন নাই বিদায় আমরা সুখী না। এই জন্যই দিনের পরিবেশ দরকার। যখন দিনের পরিবেশ হবে, তো কসম খোদার, সত্য এটাই, দুনিয়ায় কিছু থাকুক আর না থাকুক, এক কাপড়ে সুখী হবে, এক কাপড়ে। স্বামী স্ত্রী উভয় এক কাপড়ে সুখী। ইতিহাসের পাতা উঠান, উঠান ইতিহাসের পাতা, ইতিহাসের পাতা উঠান তো পাবেন এক কাপড়ে সুখী। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি জান্নাতি, সুখ জান্নাতে হবে। বলছে কি কইরা? বলছে সবরের জীবন কাটতেছে, না তোমার কাছে চাহিদা, না তোমার বিরুদ্ধে অভিযোগ, বাপসি মৌত পর্যন্ত এইভাবে সবর করতে থাকবো, ফুর্তি তো জান্নাতে করব। তো স্বামীও গালে চিমটি কেটা বলতেছে আমিও জান্নাতি। বলছে কি কইরা? বলছে তোমার মতো স্ত্রী পায়া ডেলি হাজারো বার শুকরিয়া আদায় করি, আর শুকুরের বদলা আল্লাহ জান্নাত দিবে, আমিও ভাইবা নিছি ফুর্তি জান্নাতে হবে। এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী। সন্তান ঘরে কিছু নাই, চুলা জ্বলে না, শুধু পানির উপরে জীবন কাটতেছে, কিন্তু মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এরাও বলতেছে সবর করব, এরাও সুখী। পুরাটা সমাজই সুখের ছিল। ইতিহাসের পাতা উঠান, আপনারা বলবেন সাহাবায়ে কেরাম গরিব ছিল, আমিও বলবো গরিব ছিল। গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, কিন্তু আজ পর্যন্ত কোনো কলমিস্ট এই কথা লিখতে পারে নাই যে সাহাবা সুখী ছিল না। চ্যালেঞ্জ, আমাকে আইনা দেখান যে সাহাবা সুখী ছিল না। কেন সুখী ছিল? এই জন্যই আমার কথা শুরুটা এটাই ছিল যে আমাদের বাবা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, দিনের পরিবেশ কেন দরকার? দিনের পরিবেশ এই জন্য দরকার যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সম্পর্ক নিয়ে যেন সুখে থাকে, সুখে, এই ছোট জীবনটায় যেন সুখী হয়। ছোট জীবনটা সে যেন সুখী হয়। এই জন্যই কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আমরা বুঝি আর না বুঝি, ভাবি আর না ভাবি, আল্লাহ বলে মানুষ তোর জন্য দিন নির্ধারিত, এই জন্য এটা ব্যতীত তুই সুখে থাকবি না, তোর জীবনে সুখ আসবে না, সম্পর্কগুলা কোনোদিন সুখী হবে না। মাছ যেরকম পানি ব্যতীত সুখী হয় না, চাই সেই পানি আমার ঘরের ছোট একটা অ্যাকোরিয়াম হোক। পাখি যেরকম খোলা আকাশ ব্যতীত সুখী হয় না, আমার ঘরের সোনার খাঁচায়ও সে যেরকম সুখী না, বন্য প্রাণীগুলা
খোলা জঙ্গল ছাড়া যেরকম সুখী না, আমাদের ডিজিটাল সুপার সাফারি পার্ক আর ডিজিটাল চিড়িয়াখানায়ও সে সুখী না। সে তো আমাজনের জঙ্গলেই সুখী, সে তো সুন্দরবনেই সুখী, সে তো আফ্রিকার জঙ্গলেই সুখী, সে তো খোলা জঙ্গলে সুখী। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, মানুষ তুমিও দিন দ্বারা সুখী হবে, হ্যাপি হবে দিন দ্বারা। দিন ছাড়া তুমি হ্যাপি হবে না। তখন কেক হ্যাপি হবে, কেক তুমি হবে না, কেকের গায়ে লেখা থাকবে হ্যাপি। আজকে আমাদের কেকের গায়ে লেখা থাকে হ্যাপি, কিন্তু যে কিনা নিয়ে যায় ও জানে আমি সুখী না। কি রাগ হয়ে গেলেন? সেও জানে আমি সুখী না, সেও জানে আমি সুখী না। আমাদের এখন সব আর্টিফিশিয়াল হয়ে গেছে। আমরা সবই তো আর্টিফিশিয়াল জিনিস খাই। মুরগি খাই তো আর্টিফিশিয়াল, ডিম খাই তো আর্টিফিশিয়াল, মাছ খাই তো আর্টিফিশিয়াল, গোশত খাই তো আর্টিফিশিয়াল। এখন আমাদের সম্পর্কগুলার আর্টিফিশিয়াল হয়ে গেছে। আমরা হাসি, আসলে কিন্তু হাসে না, নাইলে কেন হবে? মুসলমান সমাজ, যুবক রাগ হয় না, পায়ে হাত রাখি, নাইলে 14 তারিখের জন্য সারা বৎসর যুবক যুবতী অপেক্ষা করবে কেন? ফেব্রুয়ারির 14 তারিখের জন্য আমরা কেন অপেক্ষা করব? আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমাকে বুঝাইতে হবে না। কারণ আমি চিনি, আমি জানি, আমি অনেক কিছু দেখি। আমি তো ঘুরি তাই দেখি, কারো হাসিও দেখি, কারো কান্নাও দেখি। 2019-এ আমার মনে আছে, আমি আমেরিকার এক এয়ারপোর্ট দিয়া বাহির হতেছিলাম। আমার সাথে এক মুসলিম দিনদার ছেলে বাহির হতেছিল, মাকে হুইল চেয়ারে নিয়া। গাড়ির কাছে আইনা যখন কোলে করে তাকে উঠায়া গাড়ির ছিটে বসাইতেছিল, তো 10 কদম দূরে ইংরেজ মহিলা কাঁদতেছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম, তুমি কাঁদো কেন? বলছে, দুইজনের বয়স দেখা আমার মনে হয় একটা ছেলে হবে, একটা মা হবে। আমি বলছি, তুমি সত্য বলছো? বলছে, ছেলে মাকে বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার ছেলে বৎসরে মাত্র একটা কেক নিয়ে আসে, মাদার ডে। সে কোথায় হারায় গেছে আমি জানি না। আমি বলছি, এটা তার শিক্ষা না, এটা তো আল্লাহর শিক্ষা, আমাদের দ্বীনের শিক্ষা। যে মা যখন বুড়া হবে, বাপ যখন বুড়া হবে, তো সন্তানকে যেরকম বুড়া অবস্থায়, বাচ্চা অবস্থায় পালছিল বুকে রাইখা, যখন মা বাবা বুড়া হবে, সন্তান মা বাবাকে এরকম কোলে নিয়ে পালবে। এটা তো আমাদের দ্বীনের শিক্ষা। সত্য এটাই। এই জন্য আসেন, ফিরার সুযোগ আছে এখনো। যদি দিনদারি শিখি আর প্রয়োজন মনে করি, নাইলে এটা লেখা রাখেন, আপনি লেখা রাখেন, লেখা রাখেন, লেখা রাখেন। আপনি সবকিছু ছুপানো যায় না, লুকানো যায় না। আপনি লেখা রাখেন। আপনি যদি না মানেন, তাহলে আপনি লেখা রাখেন। আল্লাহ এটাও দেখাইতে পারে যে জীবনের কোন পর্বে যে মানুষ আপনাকে বৃদ্ধাশ্রমে খুঁজা বাহির করবে। জীবনের কোন পর্বে যে দেখা যাবে আপনি গাড়ির গ্যারেজের ভিতরে জীবন কাটাইতেছেন। জীবনের কোন পর্বে দেখা যাবে, যেরকম ফ্রান্সের সবচেয়ে চিত্র যে অঙ্কন করে কয়েকদিন আগে, 3-4 মাস আগে হবে, ফ্রান্সে যখন শীত শুরু হয়, ফ্রান্সের সবচেয়ে নামি দামি যে চিত্র অঙ্কন করে, তার মৃত্যু হয়েছে রোডে। শীতের কারণে সে মারা গেছে। একটা লোক ছিল না যে যার গায়ের একটা কম্বল দিবে। মিডিয়া উঠায় দেখেন। আল্লাহ করতে পারে। বিদায় সত্য এটা, আসেন মানি। দিন আল্লাহ এই জন্যই দিছেন আমাদেরকে, এই জন্যই দিনই পরিবেশ তৈরি করার জন্য। আজকে ওলামায়ে কেরাম আপনাদের পিছে পড়ে কেন? এই মসজিদের খতিবের বেতন কয় টাকা বলো কোনারা? কয় টাকা? 15,000। ইমামের বেতন 15,000। আপনার যদি কোনো অটোওয়ালা থাকে, ওকে হাত উঠাইতে বলেন, ও ডেলি কত কামায়? কত? 1,000 টাকা। মাসে কত? 30,000।
আপনাদের খতিব আর ইমাম আপনাদের এখানে পড়ে আছে কেন? সে কি পাগল? অটো চালাইতে অক্সফোর্ডের ডিউটি লাগে, সার্টিফিকেট লাগে, না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে কোনোদিন ইজ্জত চায় না। সে কেন 15,000-এ পড়ে আছে? কেন? মেন্টালিটি সমস্যা? তাইলে তো এর পিছনে নামাজ হবে না। কেন পড়ে আছে? এইখানে মাদ্রাসা আছে মনে হয় 10,000-এর উপরে বেতন নেই, ঠিক না? ও তো প্রিন্সিপালের, ঠিক না? 14,000, ঠিক না? নিচে তো আরো আছে। হ্যাঁ, সবার তো 14,000 না। হ্যাঁ, নিচে কত? 10,000। কেন পড়ে আছে এখানে? কেন পড়ে আছে বলেন আমাকে? আজকে গ্রামে অটো চালাইলে মাসে 15-20,000 কামানো যায়। কেন পড়ে আছে? এই জন্য পড়ে আছে, ও জানে আমার কাঁধে দায়িত্ব, আমি কাল মুখ দেখাবো, এই দায়িত্ব আমার কাঁধে পরিবেশ তৈরি করার। এই জন্য পড়া আছে, নাহলে কোনোদিন পড়া থাকতো না। আরেকটা কারণে পড়া আছে যে দুনিয়া তো 60-70 বছরের, আজ না হোক কাল শেষ হয়ে যাবে, কিন্তু কালকে তো জান্নাত। জান্নাত হারাই কি করে? 60-70 বছরের জন্য দুনিয়া হারাইতে পারি, চিরদিনের জান্নাত হারাবো কি করে? আমার মনে হয় এই দুটা কারণে এরা পড়া আছে, নাহলে কোনোদিন পড়া থাকতো না। ওপেন দুনিয়া, ওপেন দুনিয়া। একটু ভাবেন, কমিটিওয়ালারা রাগ হয়ে যান না, 15,000 টাকা বেতন দেন, কিন্তু চোখ দেখাইতে তো কম দেখান না, ঠিক না? কি হ্যাঁ, কমিটির হোক আর না হোক, এলাকার বাড়িওয়ালাও যদি হয় তো মাঝে মাঝে ইমাম সাহেবের লোকে লয়া লয় এক চোট, ঠিক না? আপনি আমারে চিনেন না, আমি এলাকার বাড়িওয়ালা, ঠিক না? সত্য তো। কি রাগ হয়ে গেলেন? অথচ অটো চালাইলে 30,000 কামাইতে পারে, কেন 15,000-এ পড়ে আছে? এরা জানে পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব, কালকে কি মুখ দেখাবো, এই জন্যই পড়া থাকে। এই জন্য ইমাম সাহেবরা আপনাদেরকে বিরক্ত করে, আলেম ওলামারা আপনাদের পায়ে ধরে। আজকে হয়তো বুঝানো যাবে না, কেন আপনি বলবেন আল্লাহ আমাদেরকে পারে না ঘাড়ে দইরা করাইতে। আল্লাহ পারে, কিন্তু আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, হস্তক্ষেপ করতে চান না। এই জন্যই আল্লাহ বলে ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি তোমাদের সাথে, কবে তুমি সীমা রেখায় পা দিবে। পা দিতে দেরি, আখাসনাহু বাক্তাতান, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, চাই তুমি সারা দুনিয়ার টেকনোলজির মাধ্যমেও যদি প্রতিরোধ করতে চাও, তাইলে তোমার সমস্ত প্রতিরোধ জায়গায় থেকে যাবে, আমরা তোমাকে উঠায় নিয়ে যাব, কোনো প্রতিরোধ খবরই পাবে না তোমাকে কখন উঠায় নিলাম, কিভাবে আসলাম, কিভাবে অপারেশন করলাম, কিভাবে সাকসেস হইলাম, কেউ জানবে না। আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরা আজরাইল আলাইহিস সালামের ছবি নিতে পারে নাই। সত্য এটাই, মানুষ মঙ্গলের ছবি আনতে পারে, 2.5 হাত মাটির নিচের ছবি এখনো বিজ্ঞান আনতে পারে নাই। দাও তোমাকে মাইনা নিব, সম্ভব না ওইখানে ছবি আনা, তোমাদের ক্যামেরা ওইখানে করবে না। বেশি বাড়াবাড়ি করলে হইতেও পারে জিরুতে নিয়ে আসবে, জিরুতে। আল্লাহর কাছে জিরুতে আনার ক্ষমতা আছে না নাই? কেন করোনা দিয়ে আমাদেরকে জিরুতে আনেন না? 2020 তো আমরা সব জিরুর নিচে ছিলাম, ঠিক না? আজও তো সুশীল সমাজের মানুষগুলাকে দেখি 2-2টা মাস্ক পরে হাঁটে, ঠিক না? হ্যাঁ, কি তারপরও যে দেখেন, তারপরও আমাদের তেজগাঁও বস্তিতে যারা বাস করে, ওদের গায়ে প্রতিরোধ ক্ষমতা আমাদের চেয়ে বেশি। এটা তো করোনার সময় মাপা হয়েছে, ওদের ছিল 75 আর আমাদের ছিল 60। পাশের গুলশান বনানীতে ছিল প্রতিরোধ ক্ষমতা 60,
আর তেজগাঁও বস্তিতে ছিল 75। আপনি সার্চ দেন এখনো পাবেন। আপনি বিশ্বাস হয় না? তো মিডিয়ায় আসছে, ওদের প্রতিরোধ ক্ষমতা 75 ছিল, আমাদের মাত্র 60। ওরা আমাদের চেয়েও 15 গুণ বেশি, 15% বেশি। সত্য এটাই, আল্লাহ পারে। এই জন্যই আলেম ওলামারা আপনাদেরকে বিরক্ত করে, এই জন্যই ওরা গলি গলি মাদ্রাসা খোলে, এই জন্যই ওরা প্রতিদিন আমাদেরকে বিরক্ত করে যে দিনের পরিবেশ ছাড়া মানুষ এই ছোট জীবনটায় কোনোদিন সুখী হইতে পারে না। কেননা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে আল্লাহ এক ফোঁটা পানির থেকেই মানুষটাকে তৈরি করছে। আখেরাত বাদেই দিলাম, আমি শুধু দুনিয়াটাই বুঝাইতে চেষ্টা করলাম। আমরা ওই পর্যন্ত সুখী হব না। শেষ কথা বলে শেষ করতেছি। 5-6 বছর আগে হবে, আমি মক্কাতে, তা আমি দেখতেছি এক মিস্ত্রি ছেলে, এখন চেয়ার পাওয়া যায়, পিঠে লাগায়া বেল্ট দিয়া বাঁধা যায়, আর ওইটার উপরে একজনকে বাচ্চা কাচ্চা বসায়া আর দিব্যি আরামে তফ করা যায়। আমি দেখতেছি এক যুবক মিস্ত্রি তার মাকে বসায়া বেল্ট দিয়া বান্ধা সে তফ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, হুইল চেয়ার পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়, তুই কেন এরকম করতেছিস? তো হাসতেছে আর বলতেছে, শোন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, আমি একদিন পিঠে নিয়ে একটু অনুভূতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে 10 মাস কি করে পেটে রাখে, আমি একদিন একটু পিঠে বসায়া এই অনুভূতিটা অর্জন করতে চাইতেছি, এই জিনিসটা জানতে চাইতেছি যে মা আমাকে 10 মাস কি। বাস্তবে এটাই, সন্তান যখন দিনদার হয় তো এরকমই। এই জন্য আসেন, এই জন্যই উলামায়ে কেরামের আপনাদেরকে বিরক্ত, এই জন্যই এই মাদারেসগুলা তৈরি। আজকে আপনারা যেখানে বসে আছেন এইখানেও একটা মাদ্রাসা তৈরি হইতেছে, যদিও এটা মসজিদে আছে, এটা এখানে চলে আসবে। যদিও আমার আসার কথা ছিল সবার শেষে, কোনো কারণবশত আমাকে একটু অনেক দূরে যেতে হবে, সময় যদিও আমার হাতে নাই। এইখানেই একটা বিল্ডিং হবে।